ওই যে দেখতেছো আমার পাশে আমার কালু ভাই বসে রয়েছে, এটা কালু ভাই ছিল না, কালু ডাকাত, কালু মাস্তান ছিল। ঠিক কিনা বলো? এমনিতেই মাথায় পাগড়ি উঠে নাই, এমনিতেই এত সুন্দর দাড়ি না, মোস্তাই ছিল এমন, এটা ঘুরাইয়া পিছনের দিক দিয়ে নিয়ে গেছিল। এত বড় বড় চুল ছিল, তো বিদঘুটে লাগতো। আল্লাহু আকবার। চরমোনাই ময়দানে যাওয়ার পর, আল্লাহর ওলিদের বয়ান শোনার পর, আল্লাহর ওলিদের বয়ানের উসিলায় আল্লাহ পাকের খাস মেহেরবানিতে ওই কালু ডাকাত, কালু মাস্তান, আল্লাহু আকবার, আজকে দেখতে কত সুন্দর দেখা যায়। আল্লাহ জিন্দেগিটা পরিবর্তন করাইয়া দিছে। আমার মহাব্বতের কালু ভাইয়ের মাথায় দেখো পাগড়ি আছে, আমার ভাইয়ের গায়ের মধ্যে লম্বা জামা। আমার ভাই এখন নামাজ পড়ে, জিকির করে, তিলাওয়াত করে, আল্লাহওয়ালাদের সাথে থাকে, বয়ান শুনে, আল্লাহু আকবার, আখিরাত মুখী হইয়া গেছে। আল্লাহ যে কাকে কখন কোন অবস্থায় কোন পদ্ধতিতে কোন টাইমে কোন কথার দ্বারা কোন কাজের দ্বারা কবুল করবে এটা আপনারা জানেন? জানেন? আপনারা না জানলেও মনে হয় আমি জানতে পারি। আমিও জানি না, আপনারাও জানেন না, জানে কে? আপনারাও জানেন না, আমিও জানি না, জানে কে? তার মানে আল্লাহ কাকে কখন কবুল করবে এটা কেউ জানি না। জানেন নাকি? এক মদখোর মাতাল মদ পান কইরা রাস্তার পাশে পড়া আছে। কি পান কইরা? চিনেন? নাম শুনছেন? মদ পান কইরা মাতাল মদ পান কইরা কই পড়ে আছে? রাস্তার পাশে পড়ে আছে। এখন পাশ দিয়া যাচ্ছিল এক বাদশাহ, প্রেসিডেন্ট, পাশ দিয়া যাচ্ছিল কে? এক বাদশাহ। এই বাদশাহ নজর কইরা দেখে একটা মদখোর মাতাল মদ পান কইরা রাস্তার পাশে মাতাল অবস্থায় পড়ে আছে। বাদশাহ কি করলো? এই মাতালের কাছে গিয়ে পকেট থেকে, কালু ভাই পকেট থেকে রুমালটা বের কইরা পরে ওই মাতালের মুখটারে মুইসা দিতেছে। সুবহানাল্লাহ বললেন না? মদখোর মাতালের মুখ মুইসা দিতেছে কে? বাদশাহ। মাতালের যখন জ্ঞান ফিরে আসলো তখন মাতাল ডাক দিয়া বলতেছে, ও বাদশাহ, আপনি কি করলেন? আমার ধারণা ছিল আল্লাহওয়ালারা মনে হয় না ফরমানদেরকে দেখতে পারে না। আমার ধারণা ছিল আল্লাহওয়ালারা মনে হয় পাপী বান্দাদেরকে দেখতে পারে না। ও বাদশাহ, আপনি আমার ধারণাটাকে পরিবর্তন করে দিলেন। আপনার মতো একজন বাদশাহ আমার মতো মদখোর মাতালের মুখটাকে আপনি মুইসা দিলেন। আমার ধারণা পরিবর্তন হইয়া গেছে। এই যে আপনার হাত ধরে কথা দিলাম, জিন্দেগিতে যতদিন বাইচা থাকবো আর কোনোদিন মদ খাবো না। ওইটা যেমন তেমন বাদশা না, বলখের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম। ইব্রাহিম বিন আদহাম বাড়িতে গিয়া ঘুমায় পড়ছে। রাত্রিবেলায় স্বপ্নে দেখে ওই মদখোর মাতাল আমার মাওলার ওলিদের কাতারে ঘোরাফেরা করতেছে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদম ডাক দিয়া জিজ্ঞাসা করলো, মালিক, বুঝলাম না কিছুই। কিছুক্ষণ পূর্বেই তো দেখলাম মদ পান করে মাতাল অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। সে আবার তোমার ওলিদের কাতারে কিভাবে ঘোরাফেরা করে জানতে চাই। আওয়াজ আসছে, ইব্রাহিম রে, আমার ভালোবাসার কারণে
তুই ওই মদখোর মাতালের মুখটারে মুইসা দিলি। আমি আল্লাহ তো তুই ইব্রাহিমকে বড় ভালোবাসি, তোর ভালোবাসার কারণে আমি তার কলবটারে ধুইয়া মুইসা পাক সাফ বানাইয়া আমার ওলিদের কাতারে নাম লেখাইয়া দিছি। সুবহানাল্লাহ। ও চাচি বহরের বাজার, ওই যে দেখতেছ আমার পাশে আমার কালু ভাই বসে রয়েছে, এটা কালু ভাই ছিল না, কালু ডাকাত, কালু মাস্তান ছিল, ঠিক কিনা বলো? এমনিতেই মাথায় পাগড়ি উঠে নাই, এমনিতেই এত সুন্দর দাড়ি না, মোস্তাই ছিল এমন, এটা ঘুরাইয়া পিছনের দিক দিয়ে নিয়ে গেছিল, এত বড় বড় চুল ছিল, তো বিদঘুটে লাগতো। আল্লাহু আকবার। চরমোনাই ময়দানে যাওয়ার পর, আল্লাহর ওলিদের বয়ান শোনার পর, আল্লাহর ওলিদের বয়ানের উসিলায় আল্লাহ পাকের খাস মেহেরবানিতে ওই কালু ডাকাত, কালু মাস্তান, আল্লাহু আকবার, আজকে দেখতে কত সুন্দর দেখা যায়। আল্লাহ জিন্দেগিটা পরিবর্তন করাইয়া দিছে। আমার মহাব্বতের কালু ভাইয়ের মাথায় দেখো পাগড়ি আছে, আমার ভাইয়ের গায়ের মধ্যে লম্বা জামা। আমার ভাই এখন নামাজ পড়ে, জিকির করে, তিলাওয়াত করে, আল্লাহওয়ালাদের সাথে থাকে, বয়ান শুনে আল্লাহু আকবার, আখিরাত মুখী হইয়া গেছে। ও চাচি বহরের বাজার, আমার নবীর জন্য জীবনটা দিয়া দিতে সাহাবীরা প্রস্তুত ছিল, কিন্তু আমি আর আপনি প্রস্তুত না। আমি আর আপনি চিন্তা করি একজন কিভাবে আরেকজনের পিছনে লাইগা থাকবো, একজন কিভাবে আরেকজনের ক্ষতি করব, একজন কিভাবে আরেকজনকে আঘাত করব, একজন কিভাবে আরেকজনকে মারধর করব, একজন কিভাবে আরেকজনের জমি দখল করব, একজন কিভাবে আরেকজনের গায়ে হাত তুলবো। আল্লাহু আকবার। এমন অবস্থা হয়েছে একজন আরেকজনের বিনা কারণে গায়ে হাত তুলতেও পরোয়া করে না। এমন না, আল্লাহ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই ওই বরিশালের সিটি নির্বাচন করছিল, উনি তো কাউরে কোনো খারাপ কথা বলে নাই, কাউরে কোনো গালি দেয় নাই, কিন্তু নাফরমান শাইখে চরমোনাইয়ের মুখের মধ্যে ঘুষি মারছিল। আল্লাহর ওলির এই ঠোঁট ফাইটা রক্ত বাইর হয়েছিল। আল্লাহর ওলি শুধু বলছিল আমি এদের পতন না দেখা যাব না। রাজনৈতিক কোনো কথা বলতেছি না, শুনেন আজকের নিউজ শুনেন। যিনি শাইখে চরমোনাইয়ের মুখের মধ্যে আঘাত করছিল আর রক্ত বের হয়েছিল, এলাকাবাসীর কাছে ওই ব্যক্তি আজকে আটক হয়েছে। তুমি ক্ষমতা দেখাবা আর আল্লাহর কাছে ধরা খাবা না, আল্লাহ ধরবে না? আল্লাহ ধরে না, কিন্তু যদি ধরে তাইলে আল্লাহ ধরে না এত সহজে, কিন্তু যদি ধরে তাইলে আর এইগুলা বলা উদ্দেশ্য না। আজকে মুখস্থ করবেন মোটা মোটা 6টা জিনিস এমন আছে, বান্দা যদি মহাব্বতের নজর দিয়া শুধু তাকায়, তাকানো বুঝেন, শুধু যদি তাকায়, তাকাইলেই তার আমল নামার মধ্যে সওয়াব লেখা হইয়া যায়। 1 নাম্বার বাইতুল্লাহ। 1 নাম্বার কি? সুবহানাল্লাহ কোন? 1 নাম্বার কি? বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। আল্লাহর ঘর মানে হচ্ছে মসজিদ। এই আল্লাহর ঘর মসজিদের দিকে যদি কোনো আল্লাহর বান্দা মহাব্বতের নজর দিয়া তাকায়, একবার তাকানোর সাথে সাথে আমল নামার মধ্যে আল্লাহ সওয়াব লেখা দেয়। এটা খুব কঠিন কাজ। তাহলে এরকম 6টা জিনিস আছে, যে 6টা জিনিসের দিকে মহাব্বতের নজর দিয়া তাকাইলেই সওয়াব হবে। এর মধ্যে 1 নাম্বার কি? বাইতুল্লাহ। 1 নাম্বার কি? 1 নাম্বার শেষ। আর কয়টা রয়েছে? তাহলে সংক্ষিপ্ত, ওয়াজ তো লম্বা হবে না। 1 নাম্বার শেষ। 2 নাম্বার কালামুল্লাহ। 2 নাম্বার কি? এই কালামুল্লাহ মানে হচ্ছে আল্লাহর কালাম।
আর আল্লাহর কালাম হচ্ছে কোরআন। আল্লাহর কালাম কোরআনের দিকে যদি কোনো আল্লাহর বান্দা মোহাব্বতের নজর দিয়া তাকায় গো, এই তাকানোর সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সওয়াব লেখা দেয়। তাহলে আল্লাহর কালাম কোরআনের দিকে মোহাব্বতের নজর দিয়া তাকানো খুব কঠিন কাজ। ছোট্ট ছেলেটা আল্লাহু আকবার রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালায় আর কান্দে আর ডাক দিয়া কয়, আমার বাবা নাই রে, আমার বাবা নাই। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে ঘটনা আসছে, ডানে বামে কোন দিকে তাকাবেন না, আপনি একটু খেয়াল করে দেখেন আপনার মনোযোগ হয় কিনা। ছোট্ট যুবকটাই চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আর ডাক দিয়া কয়, আমার বাবা নাই রে, আমার বাবা নাই, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবার কাফন পরানো দরকার, আমার বাবাকে গোসল দেওয়া দরকার, আমার বাবার লাশটা কবরের মধ্যে রাখা দরকার, আমার বাবার জানাজার নামাজ পড়া দরকার, একজন মাওলানার দরকার। ঠিক কিনা বলেন? কই কোথাও তো কোনো মাওলানাকে পাওয়া যায় না। ওই তো নজর কইরা দেখে কিস্তি টুপি মাথায় দিয়া বাইসাইকেল চালাইয়া চালাইয়া একজন মাওলানা আসতেছে। যুবক ডাক দিয়া কয়, ও মাওলানা, আপনার সাথে আমার একটু কথা আছে। বলে, কি কথা? কয়, মাওলানা, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবাকে গোসল করানো দরকার, কাফন পরানো দরকার, লাশ কবরে রাখা দরকার, তার পূর্বে জানাজার নামাজ পড়ানো দরকার, একজন মাওলানার দরকার। আপনি এই উপকারটা আমার করবেন কিনা? মাওলানা সাহেব বলতেছে, আমার কাজ আছে, তারপরেও তুমি যখন বলেছো তাহলে তাড়াতাড়ি চলো। মাওলানা সাহেব সমস্ত কাজগুলা কমপ্লিট করে জানাজার নামাজ পড়ার পর মাওলানা নিজে কবরের মধ্যে নামছে। কবরের মধ্যে নাইমা ওই আল্লাহর বান্দার যুবকের বাবার লাশ মাওলানা সাহেব নিজে কবরের মধ্যে রাখছে। কবরের মধ্যে যখন মাটি চাপা দেওয়া হয়, যে যার যার কাজের মধ্যে চইলা যায়, মাওলানাও তার কাজের মধ্যে চইলা যায়। হঠাৎ কইরা নজর কইরা দেখে একটা কার্ড মাওলানা সাহেবের, এটা খুব প্রয়োজনীয় কার্ড, এই কার্ডটা ভুল করে কবরের মধ্যে ভুল করে ফালায় আসছে। মাওলানা সাহেব আবার ব্যাক আসছে, আইসা বলতেছে, ও যুবক, আমার গুরুত্বপূর্ণ একটা কার্ড, এই কার্ডটা তো আমার মনে হয় তোমার বাবার কবরের ভিতর ফালায়া রাখছি, ভুল করে ফালাইছি, এই কার্ডটা তো আমার দরকার। যুবক ডাক দিয়া কয়, মাওলানা, কবর খনন করে আমরা এই কার্ডটা বের করি, একটু চলেন। ঠিক আছে। কবরটা এক পাশ দিয়ে খনন কইরা মাওলানা যখন কবরের ভিতরে ঢুকলো, কবরের ভিতরে ঢুইকা এই কার্ড হাতের মধ্যে নিয়েছে। কার্ড হাতের মধ্যে নেওয়ার পর নজর কইরা তাকাইয়া দেখে ওই মাওলানা নজর কইরা দেখতেছে যুবকের বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিছে। মাওলানা নজর কইরা দেখে কবরটা নূরে ঝলমল ঝলমল করতেছে। মাওলানা মনে মনে কয়, এটা তো কোনো সাধারণ মানুষ না, নিশ্চয়ই আল্লাহ পাকের ওলি হবেন। যদি আল্লাহ পাকের ওলি না হবেন তাহলে এই ঘটনা কেন ঘটলো? মাওলানা কবর থেকে বের হয়ে আসছে। বের হয়ে আসার পর ডাক দিয়া বলতেছে, ও যুবক, তোমার বাবা কি এমন আমল করতো আমার কাছে বইলা দাও। কি এমন আমল করতো? কয়, আমার বাবা এমন কোন আমল করতো না। বলে, কি আমল করতো? কয়, আমি তো জানি না, আমার বাবা সাধারণ মানুষ ছিল। কয়, যুবক, তুমি জানো না? আমি জানি। তুমি দেখো নাই
আমি দেখছি যার কবরটা জান্নাতের বাগান হইয়া যায়, এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। তোমার মায়ের সাথে পর্দার আড়াল থেকে আমি একটু কথা বলবো। ও যে পর্দার আড়ালে মাওলানা সাহেব ডাক দিয়ে বলল, ও মা, তোমার স্বামী কি এমন আমল করতো গো মা? মহিলা ডাক দিয়া কয়, আমার স্বামী এমন কোন আমল করতো না। আমার স্বামী পরের জমিতে কামলা দিত, সকাল বেলায় কাজে চইলা যাইতো, সন্ধ্যার দিকে কাজ থেকে আসতো, কাজ থেকে আসার পর স্বামী আমার ওযু করত, ওযু করার পর নামাজ আদায় করত, নামাজ পড়ার পর ওই যে তক্তার উপর একটা বই আছে, ওই বইটা বাহির করত, বইটা বুকের সাথে লাগাইতো, বইটার উপর চুমা দিত, শাহাদাত আঙ্গুলটা ডান দিক থেকে বাম দিকে নিত, আবার বাম দিক থেকে ডান দিকে দিত। স্বামী আমার বই পড়তে পারতো না, আর আস্তে আস্তে বলতো, মাওলা ये तेरी कलाम मैं तुम्हारी गुलाम। আল্লাহু আকবার, এই কথাটা বলতো। মাওলানা ডাক দিয়া কয়, মা গো, ওই বইটা তুমি একটু তোমার সন্তানের কাছে দিয়া দাও। বইটা সন্তানের কাছে দিয়া দেয়, সন্তান মাওলানা সাহেবের কাছে দেয়। মাওলানা সাহেব বইটার উপরের কভারটা খুইলা নজর কইরা দেখে, এটা দুনিয়াবি কোনো বই না, আমার আল্লাহর কালাম কুরআন। আমার মাওলার কালাম পড়তে পারতো না, তাফসীর করতে পারতো না, বুঝতো না রে ও বাজান। আমার মালিকের কালামের দিকে মুহাব্বতের নজর দিয়া তাকাইতো, আমার মাওলার কালামে চুমা লাগাইতো, আমার মাওলার কালাম বুকের সাথে লাগাইতো, আর চোখের পানি ছায়া দিত। এই মুহাব্বতে আল্লাহর কালামের দিকে নজর কইরা তাকানোর কারণে, মুহাব্বতের কারণে আমার মাওলা মারা যাওয়ার সাথে সাথে কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিছে। এক নাম্বার বাইতুল্লাহ তাকাইলে সওয়াব হয়, দুই নাম্বার কালামুল্লাহ কোরআন তাকাইলে সওয়াব হয়, তিন নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকাইলেই শুধু সওয়াব হয়, চার নাম্বার মা বাবা তাকাইলেই শুধু সওয়াব হয়। সুবহানাল্লাহ কইতেন না? ও বাজান, তোমার দিলটাও নরম হয় না, আমার দিলটাও নরম হয় না। তোমার চোখেও পানি নাই, আমার চোখেও পানি নাই। আজকে একটু খেয়াল করে দেখো, 2 ফোঁটা পানি তোমার চোখ দিয়ে আসে কিনা? 2 ফোঁটা পানি লাগবে না। আল্লাহর কসম করে বলি, আমার মালিকের জাহান্নামের ভয়ে যদি কোনো আল্লাহর বান্দার চোখ দিয়া মাছের মাথা পরিমাণ পানি বাহির হইয়া যায়, আল্লাহ রব্বুল আলামিন ওই আল্লাহর বান্দার চেহারা জাহান্নামের আগুন দিয়া জ্বালাবে না। সুবহানাল্লাহ। চেহারার দিকে তাকাইলেই কবুলিয়াত ওদের সওয়াব হয়। কারণ কি? কারণ কি? তোমার মা তোমার জন্য, আমার মা আমার জন্য কত কষ্ট করছে রে যুবক। মা, কার কার মা নাই? হাত তুলেন তো। আহারে মা, সন্তানটারে গর্ভে নিয়া 4 মাস 5 মাস বয়স হয়, মা ইচ্ছা করলেই আর 1 কলসি পানি নিয়ে দৌড় মারতে পারে না, ঠিক কিনা কও? মা সন্তানটা গর্ভে নিয়া 6 মাস 7 মাস বয়স যখন হয়, কেউ নিয়ে আসে একটু খাবার খাও, মা অন্যদিকে মুখটা ফিরাইয়া নেয় আর ডাক দিয়া কয়, না আমি খাবো না। কেন খাবা না? কয় আমার পেটের মধ্যে আমার মানিক আছে, আমার মানিকের ক্ষতি হবে এমন কোন খাবার আমি মায়ের গলা দিয়া ডুববে না। মা দুঃখিনী, 8 মাস 9 মাস যখন
যখন বয়স হয়, মায়ের পেটটা কেমন জানি একটু বড় হইয়া যায়। মা দাঁড়ালে আর বসতে পারে না, বসলে আবার দাঁড়াইতে পারে না। এরপরেও তো অনেক সময় দাঁড়ানো থেকে মায়ের বসতে হয়। মা দাঁড়ানো থেকে বসবে যখন, পেটের মধ্যে তো একটু চাপ লাগে। তুমি আর আমি মায়ের গর্ভে থাইকা বাম পা দিয়া মায়ের কলিজার মধ্যে লাথি মারছি। বাম পা দিয়ে আমার কলিজার মধ্যে লাথি মারলাম। মা কেমন জানি দাঁড়াইয়া যায়, কলিজা ফাটা চিৎকার, আর ডাক দিয়া কয়, কে কোথায় আছিস রে? আমি মনে হয় আর বাঁচবো না। সন্তান ভূমিষ্ঠ করার সময় মা এক বালতি পরিমাণ রক্ত বাহির হইয়া যায়, আবার কতক মা অজ্ঞান হইয়া যায়, মায়ের কোনো হুঁশ নাই। যখন হুঁশ ফিরে আসে, মা একবার ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়, গলা কাটা মুরগির মতো ছটফট করে, আর কেমন জানি চিৎকার দিয়ে ডাক দিয়ে কয়, আমার সন্তান কই, আমার সন্তান কই। একজন নিয়ে আইসা মায়ের কোলে সন্তানটারে দিয়া দেয়। সন্তানের দিকে একটা নজর তাকাইয়া মা 10 মাসের কষ্ট ভুলা যায়। এমন মারে কান্দাইও না। আমার আমির হোসেন ভাই মা বাবার জন্য দোয়ার ব্যবস্থা করছে। মারে কষ্ট দিও না বাজার, যার মা নাই, মায়ের কবরের কাছে গিয়া আল্লাহর কাছে মাপ চাইও। যার মা জীবিত, বাড়িতে গিয়ে আমার পা ধরে মাপ চাইও, মায় মাফ করে দিব। এবার জানো অনেকের বাবা নাই। ছোট্টবেলায় তুমি তোমার বাবার কাঁধে, আমি আমার বাবার কাঁধে প্রস্রাব করে দিতাম, আমি আর তুমি কান্নাকাটি করতাম, কিন্তু বাবা তোমারে আর আমার জড়ায় ধরে ধরে হাসতো, বলতো বাবা কাইদো না, তুমি আমার ঘাড়ে প্রস্রাব করে দিলে আমার খারাপ লাগে না। ওই বাবা অনেকের অন্ধকার কবরে, সন্তান বাবার কবরের কাছে যায় না, বাবার কোনো খোঁজ নেয় না, বাবার কোনো খোঁজ নেয় না। এমন সন্তান আছে না নাই? বাবায় অন্ধকার কবরের সন্তান বাবার কবরের কাছে গিয়া খোঁজ নিতে পারে না, অথচ বাবা কেমন জানি কবরের ভিতর থেকে কলিজা ফাটা চিৎকার দেয় আর ডাক দিয়া কয়, ও আদরের সন্তান, যেই বিল্ডিংটার মধ্যে তুমি থাকো ওই বিল্ডিংটা কিন্তু আমি বানাইছিলাম। এ আদরের সন্তান, যে জমিনটার মধ্যে লাঙ্গল জোয়াল নিয়া চাষ করো, ট্রাক্টর নিয়া জমিনটা চাষ করো, যে জমিনের মধ্যে ফসল ফলাও, যে জমিনের মধ্যে তুমি ফসল ফলাইয়া মজা কইরা কইরা খাও, ওই জমিনটাও কিন্তু আমি কিনা দিছিলাম। আমার দেয়া বিল্ডিং পাইলি, আমার দেয়া ফসল পাইলি, কিন্তু আমি বাবার কবরের কাছে আইসা একটু দোয়া করতে পারিস না। বাবা এমন কলিজা ফাটা চিৎকার দেয়, আজকে কোম্পানিগঞ্জের যুবকদের পায়ে হাত রাইখা বইলা গেলাম, ও যুবক, তোমার পায়ে হাত ধইরা বইলা গেলাম, যার মা নাই, মায়ের কবরের কাছে গিয়া আল্লাহর কাছে মাপ চাইও।